This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে তুমুল সংঘর্ষের পর আজ সকাল থেকেই থমথমে দিল্লির যন্তর মন্তর চত্বর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কি অবস্থা রয়েছে এখন? গতকাল আপনারা জানেন রীতিমতো রণক্ষেত্র, রণাঙ্গন হয়ে ওঠে এই এলাকা। ককরোচ পার্টির বিক্ষোভকারীদের উপর আবারও লাঠিচার্জ পুলিশের, এবার পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল হাতে হামলা চালায় আন্দোলনকারীরা। গতকালের সেই ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। রীতিমতো রণাঙ্গন হয়ে ওঠে এই চত্বর। জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল যে ছবি আমরা দেখেছি সে তো ভয়ঙ্কর অবস্থা। আজকে কি দেখছো সেখানকার অবস্থা? যন্তর মন্তর চত্বরে কি অবস্থা? সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল দুপুর থেকেই পরিস্থিতি যে আবারও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সেই আঁচ পুলিশ পেয়েছিল এবং সেই কারণে 16টি মেট্রো স্টেশন গতকাল সকাল 11টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মূলত সেন্ট্রাল দিল্লি এলাকা, যন্তর মন্তর সংলগ্ন, পার্লামেন্ট সংলগ্ন সমস্ত এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট সেই জায়গায় ব্যারিকেড লাগানো হয়েছিল এবং মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশের কাছে যে খবর ছিল, নিউ দিল্লি স্টেশন সহ একাধিক স্টেশনে বিভিন্ন রাজ্য থেকে ছাত্ররা তারা আসছে এবং সেখান থেকেই পুলিশ আঁচ করতে পারে যে ভিড় আরো বাড়বে, কারণ শুধুমাত্র দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ে জমায়েত নয়, তার পাশাপাশি ভিন রাজ্যের ছাত্ররাও এবার এসে এই বিক্ষোভে যোগদান করছে। গতকাল সন্ধ্যের পর প্রথম টলস্টয় মার্গ অর্থাৎ যন্তর মন্তর থেকে কিছুটা দূরে সেখানে প্রথম পুলিশের উপরে হামলা হয় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়। সেখানে বোতল এবং পাথর নিয়ে পুলিশের উপর হামলা করা হয়। অপরদিক থেকে যন্তর মন্তরের ভিড় যন্তর মন্তর ছাপিয়ে কনট প্লেস পর্যন্ত ছড়িয়ে যায় এবং এই জায়গাতে ট্রাফিক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং প্রোটেস্ট যে জায়গায় বাড়তে থাকে, পুলিশ যখন তা নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ককরোচ জনতা পার্টির নেতারা তারা পুলিশ ভেহিকেলের উপরে উঠে লাউড স্পিকারে তারা তাদের কর্মীদের কাছে আবেদন করেন যে যেন শান্তি বজায় রাখা হয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। জেপি নাড্ডা তিনি সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এবং তিনি সোনাম ওয়াংচুককে আবেদন করেন যে তার অনশন তিনি যেন শেষ করেন। সোনাম ওয়াংচুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এবারে যে সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না সেই এফআইআর প্রত্যাহার করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি অনশন প্রত্যাহার করবেন না। অপরদিকে রাজনৈতিক দলের নেতারা যেমন কেজরিওয়াল, চিদম্বরম এবং অন্যান্য বামপন্থী নেতারা তারা প্রত্যেকে আবেদন জানিয়েছেন যে দ্রুত পুলিশকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের নরম মনোভাব নিতে হবে। অপরদিক থেকে জেপি নাড্ডা তিনি জানিয়েছেন যে সরকার এই বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি, তবে পুলিশের যে আক্রমণাত্মক চেহারা দেখা যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র লাঠিচার্জ নয়, তার পাশাপাশি পাঠানো এবং বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে, বিশেষত ছাত্রীদের উপরে যেভাবে হেনস্থা করা হচ্ছে বলে ভিডিও প্রকাশ হয়েছে, তাতে দিল্লি পুলিশকে যথেষ্ট ব্যাকফুটেই থাকতে হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদের নজর থাকবে সেদিকে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, আজকের ছবি এবং গতকালের ছবি। দেখুন 500-700 प्रोटेस्टर बाहर आके जंतर मंतर की तरफ जाने की कोशिश कर रहे थे। उनको संसद मार्ग पे बैरिकेडिंग करके और ह्यूमन चेन बना के रोकने की और समझाने की कोशिश करी और अचानक से ही उनमें से प्लास्टिक की पानी की बोतलें और पत्थर फेंकना शुरू कर दिया। एक पत्थर आगे अभी मेरे माथे में लगा था, मेरे को बाकी का पता नहीं है। मेरे को चोट लगने के बाद मेरे साथी उसको लेके यहाँ पे आ गए थे, लेकिन काफ़ी पथराव अचानक से शरारती तत्वों ने अंदर से शुरू कर दिया था। পুলিশের উপর হামলা আর এই ঘটনায় চাপের মুখে বহিরাগত তত্ত্বই আনছেন সিজেপি প্রধান। শোনাই। जो लाठी चार्ज हुआ है उस पर मैं बोल चुका हूँ, इट वॉज वेरी ब्रूटल। और जिन पुलिस ऑफिसर्स ने ये करा है उनको लेकर हम कोर्ट में जाएंगे। और हमारे प्रोटेस्ट का आज 34th डे है। सोनम सर की हंगर स्ट्राइक जारी है
आज उनकी हंगर स्ट्राइक का 26 डे है। तो जब तक हमारी डिमांड्स नहीं होती, डिमांड्स पूरी नहीं होती, तब तक हमारा प्रोटेस्ट जारी रहेगा। बट वी आर रिक्वेस्टिंग सोनम सर टू एंड हिज हंगर स्ट्राइक बिकॉज वी कैन नॉट अफोर्ड टू लूज हिज लाइफ। बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे, 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई, लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए, और यही लोग हैं जो पथराव करे बीजेपी के। নিট ইস্যুতে সিজেপির আন্দোলনকে তীব্র আক্রমণ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, কিন্তু কোনো লাভ হবে না। কৃষক আন্দোলনের মতোই পরিণতি হবে, হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটা বেছে নেওয়া। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশান নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশান হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। মোদী সরকারের আমলে শেষ 10 বছরে কেন্দ্র রাজ্য স্তরে বিভিন্ন পরীক্ষায় 152 বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7.5 কোটি পরীক্ষার্থী, কিন্তু কোনো কেউ সাজা পায়নি। অভিযোগ রাহুল গান্ধীর। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দিন দিন কারচুপিতে ভরা পদ্ধতি হয়ে উঠছে, অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা। Is that our education system, which was known to be one of the best education systems in the world, is today a rigged system. 152 paper leaks have taken place over the last decade. We don't care if there's a re-exam, we don't care how much you have to wait, we don't give a damn. 7.5 crore students and their families are affected by this. These are middle class and poor families. They put their hard-earned money into this, and then they literally spat on. In the last 10 years, 152 leaks have taken place, and 0 convictions. 0. So somebody else, or a group of people are destroying our education system, India's most valuable asset, destroying the lives of our students, and what does the government do? 0 convictions. প্রশ্ন ফাঁস গুরুতর বিষয়। রাহুল গান্ধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, অভিযোগ বিজেপি। রাজনীতি না করে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে বিরোধীদের সংসদে আলোচনার আহ্বান শাসক দল। आप स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। यह समय ये नहीं है कि हमारी सरकारें, आपकी सरकारें, तुम्हारी सरकारें, इस तरीके से हम इन चीज़ों को विभाजित करें। ये गंभीर मसला है। क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका कोई रास्ता निकालना चाहिए, ताकि हमारे छात्रों के साथ, जो करोड़ों में हैं, उनके साथ अन्याय न हो। बहुत गंभीरता से हमने इन विषयों को लिया है, और इसीलिए हमने चाहा है कि संसद में इसकी चर्चा हो। सरकार चर्चा के लिए तैयार है, और विपक्ष को इस बात को ध्यान में लेकर के उसे गोल पोस्ट नहीं चेंज करना चाहिए। हम आरोप नहीं लगा रहे हैं, आरोप प्रत्यारोप नहीं होना चाहिए। हम इस समस्या का किस तरीके से निदान कर सकते हैं, उसके बारे में हमको सोचना चाहिए। ड्यूरेशन विपक्ष तय करे, और उसमें हर एक एस्पेक्ट्स के बारे में चर्चा हो, और हम कोई ठोस नीति लेकर के आए, क्योंकि बच्चे कोई हमारे हैं, आपके हैं, वो देश के भविष्य है।